এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মাথা নত করব না। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। বলছি বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। গুলি করে গদি রক্ষা হবে না। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়াকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পর একদিন গণমাধ্যমের সামনে এভাবেই বলছিলেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের রাহবার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলার মানুষকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না। আর যদি ক্ষমতাসীন মহলকে তুষ্ট করার জন্য রায় হয়, তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। দেশবাসীকে ছেড়ে কোথাও যাব না আমি আপনাদের সাথেই আছি, আপনাদের সাথেই থাকবো। রাজনীতি করি তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য। তার এই আপসহীন রাজনৈতিক ক্যারিয়ার প্রায় 4 দশকের। বস্তুত এরশাদ সরকারের সময়ে যে দৃঢ়তার পরিচয় দিয়ে খালেদা জিয়া আপসহীন নেত্রী হয়েছিলেন, এখনও তিনি আপসহীনতার প্রশ্নে অদ্বিতীয়। বিগত 4 দশকের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অনেকবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। 2007 সালের 3 সেপ্টেম্বর তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। তাকে সংসদ ভবন এলাকায় স্থাপন করা বিশেষ কারাগারে রাখা হয়। 2008 সালের 11 সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে মুক্ত হন খালেদা জিয়া। অনুরূপভাবে তারেক রহমানও কারা নির্যাতনের পর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য ব্রিটেনে চলে যান। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেশ কয়েকবার তিনি আটক আদেশের মুখোমুখি হন। 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3 মে এবং 1987 সালের 11 নভেম্বর আটক হন তিনি। 1987 সালে হোটেল কুরবানিতে এক অনুষ্ঠান থেকে আটক করে আরও কয়েকজন নেতার সাথে তাকে মতিঝিল থানায় নেওয়া হয়। সে সময় পুলিশ তাকে জেলে পাঠায়নি। এরশাদ বিরোধী আন্দোলনের কিছু সময় তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়। ফ্যাসিস্ট আওয়ামী মহাজোট শাসন আমলের বিগত 15 বছর তিনি সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়েছেন। তাকে সেনানিবাসের বাসা থেকে অপমানজনকভাবে বিদায় করা হয়। 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় অবরুদ্ধ করা হয় বেগম জিয়াকে। ওই সময় তার একটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। 2015 সালের 5 জানুয়ারি